আমরা ইতিহাস পড়ে শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালেবে অনেক কষ্ট করে দিনাতিপাত করেছে, খিদার ঠেলায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। কিন্তু আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আজকে ফিলিস্তিনের অসংখ্য শিশু ক্ষুধার কষ্টে আজকে পেটে পাথর বেঁধেছে। কথা বলেন ঠিক কিনা? এদিকে ফিলিস্তিনে আমার ভাইয়ারা কষ্টে পেতে পাথর বাঁধে, আর বাংলাদেশের মৌলবীরা তারাবি 8 রাকাত না 20 রাকাত এটার জন্য বাহাস করে, কথা কয় না। বেটা আমার ভাই মার খায় ফিলিস্তিনে, শুধু ফিলিস্তিনে নয়, পাশের দেশ ভারতে মুসলমান মার খায়, বাংলার জমিনে পর্যন্ত আলেম ওলামা মার খায়। পরিমহিনীর মতো ন্যাংটা মহিলা জেলে থেকে হাতে মেহেদি দিয়ে বাইর হয়, আর মামুনুল হকের মতো যুগশ্রেষ্ঠ আলেমেরা ইয়ং জেনারেশন জেলে ঢোকে আর বৃদ্ধ মানুষ হয়ে বাইর হয়ে আসে। কথা কয় না, কথা কয় না। রফিকুল ইসলামের মতো ছোট্ট একজন মানুষ কোরআনের কথা বলেছে, কি এমন অপরাধ করেছে আহামরি, এই মানুষটাকে আপনারা বেরি করিয়ে